2025 তারিখ সারা ইউনিয়ন বিএনপির কথিত হাসিবুর রহমান হাক্কেম মণ্ডল কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের নামে সারা ইউনিয়ন যুবদল নেতা সোহান পারভেজ দীপু, আবির হাসান মামুন, আনারুল ইসলাম, শিহাব ও শিমুলের বিরুদ্ধে যে মিথ্যাচার করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মণ্ডল নিজেকে সারা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে পরিচয় দেন, কিন্তু তিনি সারা ইউনিয়ন বিএনপির সভাপতি নয়। অনেক আগেই সারা ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত 9/9/2025 তারিখে হাক্কেম মণ্ডলের বাড়িতে হামলা ও গুলি বর্ষণের যে ঘটনা উল্লেখ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কাল্পনিক। প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য সেদিনকার ভয়াবহতার চিত্র আপনাদের সামনে উপস্থাপন করছি। গত 9/9/2025 তারিখ সারা ইউনিয়ন যুবদল নেতা মনোয়ারুল ইসলাম হিটলারকে হত্যার উদ্দেশ্যে কনক ও তার বাহিনী জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে। সে সময় লোকমুখে খবর পায় যে হাক্কেম মণ্ডল ও তার সন্ত্রাসী ছেলে কনক মণ্ডল এবং তার সন্ত্রাসী বাহিনী হিটলারকে জোরপূর্বক তার বাড়ির পেছনে ধরে নিয়ে গেছে। ঠিক সেই সময় মনে পড়ে 2013 সালের 26শে আগস্ট যুবদল কর্মী আব্দুল বারীকে তার নিজ বাড়ির সামনে হাক্কেম মণ্ডল এর নির্দেশে তার সন্ত্রাসী ছেলে কনক মণ্ডল ও তার বাহিনী প্রকাশ্যে দিনের বেলায় মাথায় গুলি করে ও কুপিয়ে হত্যার কথা। মনোয়ারুল ইসলাম হিটলারকে উদ্ধারের উদ্দেশ্যে আমার পরিবার ও বংশের লোকজন হাক্কেম মণ্ডলের বাড়ির দিকে এগিয়ে গেলে তাদের উপর হামলা ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে কনক মণ্ডল ও তার বাহিনীর সদস্যরা। পূর্বের ন্যায় এই ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার ভাই মনোয়ারুল ইসলাম হিটলার, সারা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবির হাসান মামুন, জনপ্রিয় ও কর্মী বান্ধব যুব নেতা সোহান পারভেজ দীপু, শিহাব হাসান ও শিমুলের নামে উল্টো মাদক ব্যবসা ও হামলার মিথ্যা অভিযোগ করা হয়। মুক্তকে হত্যার উদ্দেশ্য ব্যাপক মারপিট করে গুরুতর আহত করে। সেই সময় তারা বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে এলাকার আতঙ্ক সৃষ্টি করে। সন্ত্রাসী কনক মণ্ডলের বিশ্বস্ত সহযোগী রবিন ও প্রিন্স মাহমুদের নেতৃত্বে আড়ম্বাড়িয়া গোপালপুর বিএম কলেজের পার্শ্ববর্তী আমবাগানে বিভিন্ন মাদক দ্রব্যের জমজমাট কারবার চলে। স্থানীয় এলাকাবাসী সমন্বিতভাবে সেখানে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করে এবং 3 বস্তা দেশীয় চোলাই মদ জব্দ করে রবিনকে আটক করে এবং ফেন্সিডিল ও ইয়াবা নিয়ে প্রিন্স মাহমুদ সহ তার সহযোগীরা পালিয়ে যায়। পার্শ্ববর্তী আঙাড়িপাড়া এলাকার ইদ্রিস আলী নামে এক ভদ্রলোকের এক নিরীহ ব্যক্তির পুকুর জোরপূর্বক জবরদখল করে সেখানে মাছ চাষ শুরু করেছে হাসিবুর রহমান হাক্কেম মণ্ডল ও তার ছেলে কনক মণ্ডল। বৈধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নাই যা কনক মণ্ডল ও তার সন্ত্রাসী বাহিনী সদস্যরা করে না, অথচ পুরো বিষয়টি তারা আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। একজন মানুষ হত্যাকারী কখনো জনগণের প্রতিনিধি হতে পারে না। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্ত্রাসী কনক মণ্ডলের অবৈধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। শুরু থেকেই নোংরা পলিটিক্স করেন, তার ছেলেরাও নোংরা পলিটিক্স করেন। বিগত 13 সালে মনে করেন আমাদের যুবদল কর্মী আব্দুল বারীকে প্রকাশ্যে দিবালোকে মার্ডার করেছেন। এরপরে একের পর এক অন্যায় করেই যাচ্ছে। গত কয়েকদিন আগে 9 তারিখে হিটলারকে মেরেছে। এটার মূল শক্তি সে
আমাদের দল করে কিন্তু আরেকটা গ্রুপ করে, সে হচ্ছে হাবিবুর রহমান, হাবিবের সাথে থাকে। এই হাবিবুর রহমান হাবিবের শত্রুতাই এগুলা করে। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। আমরা সবসময় শ্রদ্ধা এবং সম্মান করি। সঠিক তথ্যটা সামনে নিয়ে আসা, জনগণের সামনে নিয়ে আসা। 1981 সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মারা যায় যেদিনকে, সেই থেকেই কিন্তু আমি বিএনপির আদর্শকে আমি বুকে ধারণ করি।